দিয়ে প্রয়োজন আপনাদের। কুকুর ধরে রাখেন, রাখেন আপনাদের দলের নাম কুকুরের সঙ্গে সংশ্লিষ্ট করে, কুকুরের সঙ্গে মিলিত করে আপনারা আপনাদের দলের নাম রাখেন। আমাদের স্পষ্ট, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীরা যে দায়িত্ব পালন করেছে, কোন কুকুরের দলের এইরকম দায়িত্ব পালন করে না। 16 বছরে এই কুকুরের দলগুলো বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে পারত। কেন পথ ছাড়া কি কাজ করা যায় না? শিক্ষার্থীরা কি পথ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল? রাজনীতি করে রাখবেন এই বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুরপন্থীর কথা বলবেন। এই ধর্ষণ কতটা খারাপ, কতটা জঘন্য একটা বিষয় একটাবার ভেবে দেখেন, ধর্ষকেরাও ভেবে দেখেন, এবং এক একটা দলের প্রধানদেরকে বলছি, এক একটা রাজনৈতিক ব্যক্তিদেরকে বলছি, একটাবার ভেবে দেখেন তো, আপনি কি জন্ম নিয়েছেন না? আপনি তো জন্ম নিয়েছেন, আপনি কে জন্ম দিয়েছে? আপনার মা জন্ম দিয়েছে, একজন মহিলা মানুষ আপনাকে জন্ম দিয়েছে, অথবা আপনারা তো পরিবারের মধ্যে হয় মহিলা আছে, অর্থাৎ বউ আছে, অথবা আপনাদের ছেলে মেয়ে তো অবশ্যই আছে, মেয়ে আছে না? ধর্ষণের বিরুদ্ধে কি আপনাকে কথা বলতে পারেন না? এবং যারা ধর্ষণ করে তাদেরও কি মানে আল্লাহ তাদেরকে কিভাবে এই বিরুদ্ধে রাখছে আমি জানি না। ধর্ষণ যে করতেছে যে ব্যক্তিটা, যে পুরুষটা, তাকেও একজন মা জন্ম দিয়েছে, তাকে একজন মা জন্ম দিয়েছে, কিন্তু তারা কিভাবে পারে আমাদের বোনদের গায়ে হাত দিতে? তারা কিভাবে পারে আমাদের বোনদেরকে ধর্ষণ করতে? একটা বার কি তাদের মাথায় এতটুকু বাড়ি খায় না? আমিও জন্ম নিয়েছি, আমাকেও একজন মহিলা জন্ম দিয়েছে, আমাকে আর তার নিজের মায়ের কথা ভাবে না যে আমাকে আমার মা জন্ম দিয়েছে। আমি যে বিষয়টা একটা মহিলার সাথে করছি, এই বিষয়টা যদি এই বিষয়টাই যদি আমার নিজের মায়ের সাথে বলা হতো, তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ায়? এমনকি সেই ধর্ষণকে ভাবে না, এমনকি কোনো রাজনৈতিক ব্যক্তি ভাবে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দল আছে, তারা কি এইগুলো বিষয় ভাবে না? দলের প্রধান হয়ে গিয়েছেন, আপনি হাতে আপনার পিঠে 50টা কুকুর হাতে, এটি কি আপনাদের রাজনীতি? এটি কি আপনাদের দেশ সংস্কার? কিরকম দেশ সংস্কার করবে? আওয়ামী লীগ যা করে গিয়েছেন এটা জঘন্য ছিল, কিন্তু হ্যাঁ একটা কথা বারবার বলতে হবে, আওয়ামী লীগ যা করে গিয়েছে শিক্ষার্থী সমাজের চোখ করে দিয়ে দিয়েছে, শিক্ষার্থী সমাজের চোখ খুলে দিয়ে দিয়েছে। যদি একদিন অবশ্যই নির্বাচনের পর যদি কোন দলকে দেখা যায় সেই আওয়ামী লীগের একই রূপে কার্যক্রম করে, তাহলে এই শিক্ষার্থী সমাজ বা শিক্ষার্থী বৃন্দ সেই আওয়ামী লীগকে শিক্ষা দিয়ে গিয়েছে আমাদেরকে, শিক্ষা প্রদান করে দিয়েছে আমাদেরকে। এই যে দেখে নাও, আমরা এইভাবে দেশকে চালিয়েছিলাম, তোমরা আমাদেরকে জুতার বাড়ি দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করেছো, বিদায় স্থাপন করেছো। এটা আমরা শিখে নিয়েছিলাম, প্রত্যেকটা দলের কপালে এইভাবে এই রকমের বন্দোবস্ত হবে। নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত তো, আর নতুন শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দলকে, নতুন যে রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় আসবে, সেই রাজনৈতিক দলকে আপনার কি যদি তার একই অবস্থান পাওয়া যায় আওয়ামী লীগের মতো, তাদেরকে অধিকারের ন্যায় পালন করার জন্য এই শিক্ষার্থীদের মাধ্যমে স্কুল পরিচালনা হয়ে গেছে, আমাদের এখান থেকে ফিরে যাই। মনে রাখতে আজীবন পরিচয় হবে না, আজীবন হবে না, এই ধরনের প্রিয় করুন আজীবন করবে না। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বক্তব্য জনগণ এবং মিডিয়া ভাইরা শুনতে পাচ্ছে না। আপনাদের আন্দোলন আমি আমার সংক্ষিপ্ত 50 বছরের জীবনে বহুবার দেখেছি, চলছে, চলবে, আপনাদের আন্দোলন চলতেই থাকবে আমার জানি। কিন্তু আজকের জন্য একটু সাউন্ড কমান, একটু সাউন্ড কমান। আপনাদের ছাত্রদেরকে এই ধর্ষণ যদি অনুষ্ঠানে একটু কারোবার সুযোগ দেন, শুধু আপনারাই বলবেন, শিক্ষার্থীদেরকে বলতে দিবেন না।
সবাইকে।